গুড মর্নিং গাইস। সকাল সকাল কাজে বেরোনোর আগে দেখি আমাদের বাড়ির সামনটায় পাঁচিলের ঠিক নিচে পাশে একটা ছাওয়া মতন জায়গায় তার একটা বেড়াল ছানা তার দুটো ছানাকে নিয়ে শুয়ে আছে। দেখেই মনে হচ্ছে সদ্যোজাত দুটো শিশু। বেড়াল ছানা দুটো বোধহয় এই কারণেই ওখানে শুয়ে আছে, চারদিকটা প্রচণ্ড গরম, তাই ওই জায়গাটা অনেকটা বেশ ঠান্ডা। তাই মনে হচ্ছে বেড়াল ছানা দুটো তার ছানা দুটোকে নিয়ে ঠিক ওখানটায় শুয়ে আছে বিড়ালটা। তো কিছুক্ষণ পরে আমি আঁখিকে নিয়ে দেখালাম যে বেড়াল ছানা দুটো দেখো এখানে শুয়ে আছে, কি সুন্দর। বেড়াল ছানা দেখতে কতটা সুন্দর, তাই না? এরপর আঙ্কেলকে ডেকে আমি দেখালাম বেড়াল ছানা দুটো কোথায় শুয়ে আছে। আঙ্কেল এসে বললো বেড়াল ওখানটায় থাকে। তারপর আন্টি ওকে জিজ্ঞাসা করছিল এখন জ্বর তোমার কীরকম আছে। ও বললো আগের থেকে একটু ভালো আছে, কিন্তু ওর গলা শুনে মনে হচ্ছিল না ভালো আছে। এরপরে চলে গিয়েছিলাম গাড়িটা নিয়ে কাজের উদ্দেশ্যে। তো কাজে যাওয়ার সময় দেখলাম পাটুলির রাস্তাটা একদম শুনশান। ওই দেখো পাটুলির ছোট দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে, চারিদিকে রকেটের গতিতে গাড়ি ছুটছে, আর আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ভিডিও করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা কত সুন্দর লাগছে দেখো দেখে। এরপর অনেকক্ষণ গাড়ি চালানোর পর গাড়িটা দাঁড় করিয়ে রেখে রাস্তার পাশে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে দেখছি আকাশটা একটু মেঘলা মেঘলা মতন করেছে, কিন্তু তেমন মেঘলা ছিল না। করে আবার রোদ উঠে গেল, চারিদিকে একটু আবার ঝমঝমে রোদ্দুরে ভরে গেল। ঝমঝমে রোদ্দুরটা দেখতে মোটে ভালো লাগে, কিন্তু প্রচণ্ড গরমের অনুভূতি হয়। তা এদিক ওদিক তাকানোর পরে দেখলাম রাস্তার পাশে কিছু লোক বসে কাজ করছে। তো ওখানটায় গিয়ে দেখলাম, বা যতটুকু দেখে বুঝতে পারলাম, ওখানটায় বসে বসে ওরা কেবল লাইনের কাজ মেরামতি করছে। হয়তো কোথাও টারপাত ছিঁড়ে গেছে, সেইটা হয়তো সারাই করছে। তো এই গরমে ওদেরও খুব কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আর চারপাশটা একদম শুনশান। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। সন্ধ্যার অনুভূতিটা কিন্তু কলকাতায় বেশ দারুণ লাগে। সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তটা যেন মায়াবী মায়াবী মনে হয়। ঠিক পাটুলির উল্টো দিকের রাস্তাটায় দাঁড়িয়ে আছি, তখন চারদিকটা থেকে গাড়ি, সব লোকজন কাজ টাজ সেরে বাড়ির দিকে রওনা দিয়েছে। আমিও বাড়ি যাব বলে প্ল্যান করছি, তাই একটু সন্ধ্যার আগের মুহূর্তটা ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার গাড়িটাতে স্টার্ট নিচ্ছিল না, তাই একটু দাঁড় করিয়ে কিক দিয়ে আবার স্টার্ট চালু করলাম। তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যের জন্য। তো ওই পার দিয়ে ঘুরে, পাটুলি থেকে ঘুরে ঢালাই ব্রিজ হয়ে তারপর চলে যাব সোনারপুর। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।